নমস্কার বন্ধুরা, কুক রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপিটি। বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রান্না করা যায় তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। এইভাবে যদি আপনারা একবার রান্না করে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর হ্যাঁ, এই রেসিপিটি থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না। এঁচোড় ভালোভাবে রান্না করলে কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে আমি 500-র মতো এঁচোড় নিয়ে নিয়েছি। কাকিমাকে বললাম যে ভালো করে ছাড়িয়ে টুকরো করে দিন। এই রেসিপিটি একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি সুন্দর হয়, বাড়িতে সবাই পছন্দ করবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিগুলি দেখানোর চেষ্টা করি। খেতেও ভীষণ ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এঁচোড়ের কষ ভাবটা দূর করার জন্য আমি এঁচোড়টাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আলুগুলোকে তুলে রাখছি। এরপর আমি ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এঁচোড়গুলোকে ভালোভাবে ভেজে নেব। এঁচোড়গুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এঁচোড়টা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা এগুলোকে কেটে নিয়েছি। এঁচোড়টাও ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এরপর কড়াই সামান্য তেল দিয়ে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ির মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। বেশি ভাজলে চিংড়ি রাবারের মতো শক্ত হয়ে যাবে, তাই আমি হালকা ভেজে নামিয়ে রেখে দেব। এরপর আমি রান্নাটা করব, তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এঁচোড় রান্না করার সময় একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। তারপর আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলা থেকে তেলগুলো পুরো ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছে, তখন ভাববেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলগুলো মশলা থেকে বেরিয়ে চলে এসেছে। এরপর আমি এর মধ্যে টমেটো কাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে সামান্য লবণ দেব, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে টমেটোগুলোকেও কষিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা আলু আর এঁচোড় দুটো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকব। আপনারা অনেক রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটি একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি সুন্দর হয়। এরপর আমি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারি কিন্তু কষানোর উপরেই নির্ভর করে কেমন স্বাদ হবে, তাই তরকারিটা ভালোভাবে কষিয়ে মশলাটা ভালোভাবে পাকিয়ে তারপরে জল দেবেন। আমি এখানে গরম জল দিয়েছি। দিদা ঠাকুমারা বলতো আদা রসুনের কোনো রান্না করলে তাতে হালকা গরম জল দিবে, ঠান্ডা জল দিলে তরকারির স্বাদটা চলে যায়।
এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি তরকারিটাকে 5 মিনিট আরও ফুটিয়ে নেব। দেখতেই পেয়েছেন আলু আর এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে তরকারিটাকে আর একটু নেড়ে নিলাম। আমার তরকারিটা হয়েই গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।